রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই শেকড়ের টানে স্বজন ও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তেও বাড়ি ফিরতে মরিয়া মানুষ। ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। ছাদে উঠেও নারীর টানে গন্তব্যে যাত্রা করেছেন অনেকে। সিট না পাওয়ার অপ্রাপ্তি, পথে ভোগান্তি, তারপরও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ সবার চোখে মুখে। অনেক ভালো লাগতেছে। আমার নানি শাশুড়ি আছে, সবার সাথে আর কি ঈদ করার জন্য যাচ্ছে। ঈদের জন্য কুলাউড়া যাচ্ছি বেড়াতে। ভালোই কাটবে, এখানে সবাই আছে। আমরা ঘুরতে যাব, আনন্দ করব। রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালেও সকাল থেকেই যাত্রীদের ভিড়। রোদ উপেক্ষা করে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আপন গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। এমনকি ঈদের দিনও অনেকে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাসে নানা রুটে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা, তবে টিকিট সংশ্লিষ্টরা বলছেন নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া। ভোগান্তিটা খুব ভালো লাগতেছে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি নেই। আগে আমাদের থেকে 500 টাকা করে নিত, এখন বর্তমানে ঈদ উপলক্ষে দেখতেছি এখন 250 টাকা করে, কোনো যাত্রী থেকে 300 টাকা ভাড়া বেশি নিতেছে। ঈদের পরেও যে ভাড়া, আগেও সেই ভাড়া। বিআরটিএ কর্তৃক যে চার্ট আছে সেই সেম ভাড়া সবসময় রাখা হয়। এদিকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীপথেও ঘরমুখো মানুষের এই চাপ। সকাল থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় লঞ্চে যাত্রা করছেন মানুষ। নদীপথে যাত্রীর চাপ থাকলেও প্রায় প্রতিটি লঞ্চই ছাড়তে বিলম্ব করছে, আর এতে ঈদের আনন্দ ভোগান্তিতে রূপ নিচ্ছে এমনটা জানায় যাত্রীরা। কোরবানি দিতে আছে, আনন্দ একটা, শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দ একটা অন্যরকম, যাইতেছি এর জন্য। হয়তো 10টার দিকে লঞ্চ ছাড়বে, এই অনুযায়ী আমরা এখানে আসছি। এখন বলতেছে 8টার দিকে 7টার দিকে লঞ্চ ছাড়বে। কালকে যাই ঈদ ফ্যামিলির সাথে কীভাবে আনন্দ উপভোগ করবো। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।